এত দ্রুত প্রেমে পড়তে নেই, ও ভালো লাগলেও বলতে নেই। অপেক্ষা অপেক্ষা করতে হয় ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটার জন্য। আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। বাবা আমাদের সবকিছুই বলতো, কিন্তু এই ব্যাপারে কখনোই কিছু বলেনি। জি আসলে আমি একটা প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ, বলেন না। সেটা হচ্ছে কথাটা বলবো। না না, প্লিজ ডোন্ট হেজিটেট, আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাকে বিয়ে করেন। মানে মানে আপনি অন্য জায়গায় বিয়ে করে যে টাকাটা খরচ হতো, আমাকে বিয়ে করলে সে টাকাটা খরচ করতে হবে না। স্বর্ণ কত ভরি দিতে? 8 থেকে 10 ভরি তো দিতাম ডেফিনেটলি। 8 ভরি ধরলাম। আচ্ছা, এখন স্বর্ণের ভরি কত করে চলছে? 1,17,000 টাকা। ওকে যান, 8 লাখ টাকা ধরলাম। আপনি কাবিন করতেন কত টাকায়? আমি জানি না, I don't have any idea, হয়তো কমপক্ষে 5 লাখ টাকা তো করতাম। ফাইন, 5 লাখ টাকা ধরলাম। এখন যেটা দাঁড়ালো, আপনি আমাকে কোনো স্বর্ণ দেবেন না, আর বিয়ে করবেন মাত্র 1 টাকার বিনিময়। তাহলে এই 8, 5, 13 লক্ষ টাকা আমি বিয়েতে না নিয়ে কাটিয়ে নিয়ে বোনের টাকার সাথে অ্যাডজাস্ট করলাম। কালকে আমার টাকাটা নিয়ে আসবেন। সূচনা, আমি আপনাকে একটা অফার করতে চাই, শর্তও বলতে পারেন। যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। বলুন না, আমি যে কোনো শর্তে রাজি আছি। শিওর? এখনই 95% শিওর। 100%। যখন 100% শিওর হবেন তখন আমাকে বলবেন। তবে আপনার এই উত্তরটা আজ না, আমি কাল শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে, বলুন। শোনা, আমি আপনাকে বিয়ে করবো না, আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে। বুঝতে পারছেন না? একটু ক্লিয়ার করে বলবো? ওকে, মানে আমার কথা মতো আপনাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবেন। রাতকার, আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে আমার কথা এখনো শেষ হয়নি সূচনা। হয়তোবা কোনো একটা টাইমে আমি আপনাকে বিয়েও করব, তখন আপনি আমার দ্বিতীয় বৈধ স্ত্রী হবেন। আপনি ভাবুন ভাবুন আর ভাবুন, এই টাকাটা আপাতত আপনার কাছেই থাকলো। আমার শর্তে রাজি হন তাহলে টাকা আমাকে কখনোই ফিরিয়ে দিতে হবে না। আর যদি রাজি না হন, আমার টাকা আমাকে সময় মতো ফিরিয়ে দেবেন। কাল একই সময় দেখা হবে। যদি স্থান পরিবর্তন হয় আমি আপনাকে জানিয়ে দেব। এত গম্ভীর কেন? কোন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আসলে আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তার ঘরে এরকম পশুর মতো তাদের ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। এই আপনি করিয়ে পাও না তো? এটা ভালো কাজ করেছেন আমাকে সময় দিয়ে। আমি গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না কেন, আমি যেভাবেই পারি আমি মেয়ে পক্ষের কাছে গিয়ে আপনার আসল চেহারাটা তুলে ধরবো। আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে কি? হ্যাঁ, আপনার প্রথম বিয়ে আমি হতে দিব না বলে দিলাম। সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে। এভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন, সেই তো পণ্যের মতো বিক্রি হতে বসেছিলেন। ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। পার্থক্য শুধু ভালো আর মন্দের। এভাবে বিয়ে হলে আপনি কখনো সুখে থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন? পারবেন না। জীবনে কোনো না কোনো একটা সময় আপনার নিজেকে ছোট ফিল হবে, অথবা আমি আপনাকে খোটা দিব যে কিভাবে আপনাকে বিয়ে করেছে। এখন বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক কিন্তু এভাবে হয় না। শিক্ষা দেবার জন্য বলতে পারেন, অথবা আপনার উপলব্ধির জন্য আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিভাবে? যার সাথে প্রেম করছেন, যাকে বিয়ে করবেন, তাকে হলে ক্ষতি কি? ক্ষতি নেই, কিন্তু একটা সমস্যা আছে, কারণ বিয়েটা আমি প্রেম করে করছি না। তারপর আমাকে ফিরিয়ে দিলেন? মজা করছিলাম। আমি তো ভেবেছি নিশ্চয়ই আপনার প্রেমের বিয়ে। প্রেমটা আমি বিয়ের পর করতে চাই। আপনি চলে যান, আমি এখানে অপেক্ষা করি। আশ্চর্য, আপনাকে মাঝপথে ফেলে চলে যাব এরকম মনে হয় আপনার আমাকে?
আচ্ছা এখন ওনাকে ফোন দেন, ও কত দূর আছে দেখেন। ফোন দিতে পারবো না, যে আসা সে এমনিতেই আসবো, আজকেই লাস্ট। আজকেই যেন লাস্ট হয়, কারণ দান দান তিন দান। আজকে যদি সে না আসে, আমি আপনাকে বলে দিলাম, আপনি আমাকে ঠিকানা দিবেন, আমি তার কলার ধরে আপনার সামনে তাকে নিয়ে আসবো। আপনি শান্ত হয়ে বসেন, ঠান্ডা কিছু আবার খাবেন? ঠান্ডা? এই আপনি তাকে ফোন দেন তো, আপনি তাকে ফোন দেন। আপনি যদি আজকে তাকে ফোন না দেন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আচ্ছা আপনার ঠান্ডা লাগলে বলেন, আমি এনে দিচ্ছি, তাও আপনি ঠিক থাকেন প্লিজ। কল দ্য রাইট পারসন। আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না, আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে। মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। ভেবেছি এই ঘর থেকে আপনাকে কখনো বেরোতে দিব না, কিন্তু পরে ভাবলাম এভাবে আটকে রেখে কি আর ভালোবাসা হয়? আপনি যেমন শিখিয়েছিলেন কোনো শর্তে জীবন চলে না, তাই আপনাকে এই 3 দিন একটু একটু করে আমি ঘর থেকে বের করেছি, মুখোমুখি হব বলে। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি। আপনি কি আমাকে পছন্দ করেন? সময় নষ্ট কথাটা বলেছি, এটা শুনে হয়তো বা আপনি কষ্ট পেয়েছেন। আসুন আপনাকে আমি একটা গল্প শোনাই আমার, আপনি কষ্ট পেলে আমি সরি। সরি, আমি জেনে শুনে আপনার সময় নষ্ট করেছি, তবে আমিও শিখেছি এত দ্রুত প্রেমে পড়তে নেই, ভালো লাগলেও বলতে নেই। অপেক্ষা অপেক্ষা করতে হয় ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটার জন্য। মুহূর্ত তৈরি করা যায় না। ना तुम